আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে আপনাদেরকে আমার খালামণির বাসাতে নিয়ে আসছি। এখানে অসময়ের একটা আম গাছ আছে, এটা আপনাদেরকে তো দেখাবোই, এবং তার সাথে সাথে আর যত রকমের গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসছি। এবং আমার ছেলেরা এখানে এসে ভীষণ এনজয় করে, ওরা এখানে এসে কী কী করে এই জিনিসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আশা করি। যারা যারা দেখছেন আমার ভিডিওটা, যদি পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যারা যারা নতুন আজকে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো ঠিক আছে গাইজ, আপনারা সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাতে শুরু করছি কি কি গাছ আছে এখানে। কি হলো গাইজ, এখানে একটা আম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটিমন জাতের একটা আম। এখন আগস্ট মাসের আজকে 12 তারিখ, তো এই সময়ও আমরা এত সুন্দর একটা আম দেখতে পাচ্ছি গাছে, খুব ভালো লাগছে আমগুলো দেখে। এখানেও এক থোকা আম ধরে আছে, তার নিচেও আছে, গাছের বিভিন্ন জায়গাতে আম আছে। আমগুলো দেখে আসলে মনটা ভরে যাচ্ছে, যে আসলে অসময়ের আম দেখতে খুবই ভালো লাগে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন গাছ, এটা আমার খালু লাগাইছে। তো গাছটা বেশ অনেক দিন বয়স হয়ে গেছে, তো আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে ফুল আসবে, কবে ফল হবে। তো ফাইনালি আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ড্রাগন গাছে দুইটা ফুল এসেছে, আরও দুইটা ছিল, ওই দুটো ঝরে গেছে, তো এই দুটো ফুল আছে ফাইনালি। আমি কখনো এত কাছ থেকে ড্রাগনের ফুল দেখিনি, আপনাদের সাথে সাথে আমিও আজকে প্রথমবারের মতন এত কাছ থেকে ড্রাগনের ফুলগুলো দেখছি, খুব ভালো লাগছে। এখানে একটা কলা গাছ আছে, এটা হচ্ছে কি G9 জাতের একটা কলা গাছ। গাছ দেখেন কত বড় একটা কলা কাঁধি। না আসলে এগুলো দেখেও শান্তি, কারণ নিজের হাতে লাগানো গাছে যখন ফল আসে তখন আসলে সেই আনন্দটা ভাষায় আসলে প্রকাশ করা মুশকিল। এখানে বিভিন্ন রকমের ফুলেরও গাছ আছে। আমার খালু খুব পছন্দ করেন এই গাছগুলো লাগাতে, উনি বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করেন এবং বিভিন্ন সিজনের বিভিন্ন রকমের ফুলের গাছ তিনি লাগিয়ে থাকেন আর কি। এখানে আপনারা ক্যাকটাসও দেখতে পাচ্ছেন। গাইজ, আমার 3 ছেলেই এখানে আসতে খুব পছন্দ করে, কারণ এখানে বেশ খোলামেলা একটা জায়গা পায়। তো ওরা দেখেন এই মুহূর্তে একটা বিড়াল আছে আমার খালামণিদের বাসায়। তো বিড়ালটা আসলে কয়েকদিন আগেই অন্য কোথাও থেকে এসেছে। তো বিড়ালটা যেদিন থেকে এসেছে এখানে, সেই দিন থেকে আমার ছেলেরা প্রায় প্রতিদিনই এখানে আসে, ওই বিড়ালটাকে একটু আদর করে। আর বিড়ালটাও খুব ভালো, ও কিছুই বলে না। আচ্ছা, তোমরা বিড়ালের কি নাম রেখেছো? সিঁড়ি, কিটি কিটি। আচ্ছা আচ্ছা, কিটি কিটি, হ্যাঁ কিটি রেখেছে। বিড়ালটা তোমাদেরকে কামড়ে দেবে না তো? ওরে বাবা, আমার ভীষণ ভয় লাগে বাবা। ও পোষা বিড়াল? আচ্ছা আচ্ছা। এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মে ফ্লাওয়ার। এই ফুলটা হচ্ছে কি শুধুমাত্র মে মাসেই দেখা যায়। এখানে লেবু গাছ আছে, কমলা গাছ আছে। তো কমলা গাছে এখনো কমলা হয়নি। এখানে একটা দেশি লেবু গাছ আছে, কাগজি লেবু। আমরাও মাঝে মাঝে এখান থেকে লেবু নিয়ে যাই আমাদের বাসার জন্য। আমার ছেলেরা লেবু শরবত খেতে খুব পছন্দ করে, ওরা আসে, এসে মাঝে মাঝে ওদের নিজের হাতে এখান থেকে লেবু ছিঁড়ে নিয়ে যায়।
তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে এই মুহূর্তে পেয়ারা নেই, পেয়ারা গাছটা ফাঁকা। আর এখানে আরও একটা কলা গাছ আছে, এই কলা গাছেও কলা ধরেছে। এখানে আছে লিচু গাছ, আছে আম গাছ, অনেক কিছুই আছে আর কি, মানে অনেক রকম গাছ এখানে আছে। এখানে সবেদা গাছ আছে ভেতরে, আমি ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আসলে খালু এত গাছ লাগিয়ে ফেলছে এখানে, তো মনে হচ্ছে আমি এখন অ্যামাজন বনের মধ্যে আছি। তো এটা হচ্ছে একটা সবেদা গাছ, তো সবেদা গাছে এখন কোনো সবেদা নেই। আর আপনারা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে একটা আমড়া গাছ দেখতে পাচ্ছেন আপনারা। আমড়া গাছে আমড়া আছে, কিন্তু আসলে আলোর স্বল্পতার কারণে আমড়াগুলো খুব একটা বোঝা যাচ্ছে না। এখানে আমার খালামণির পোষা কিছু মুরগি আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা বাগান বাড়ির মতন, অনেক খোলামেলা জায়গা। এখানে আসলেই আমার মনটা ভালো হয়ে যায়, আমার ছেলেদেরও মনটা ভালো হয়ে যায়। ওরা এখানে একটু খেলাধুলা করতে পারে, অনেকটা জায়গা পায় খেলার জন্য। এই জন্য ওরা এখানে আসার জন্য খুব বায়না করে। আমিও ওদেরকে মাঝে মাঝে এখানে নিয়ে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গাটা। এখানে আরও একটা লিচু গাছ আছে, তবে এখন ফল নেই, এগুলো দেখানো যাচ্ছে না। যখন ফল হবে নিশ্চয়ই আবার আপনাদেরকে এখানে নিয়ে আসবো। গাছে গাছে ফল, আসলে মনটা ভালো হয়ে যায় এখানে আসলেই। ওরা বিড়ালটাকে যতই জ্বালাক না কেন, বিড়ালটা কখনোই রাগ করে না, বড়ই অবাক লাগে আমার। আমার তো খুব ভয় লাগে যে কখন খামচি টামচি দিয়ে দেয় কিনা, কিন্তু না, বিড়ালটা আসলে খুবই ফ্রেন্ডলি, কখনোই খামচায় না। ও আমার ভয় পেয়েছে? আমার পিছন ছাড়বেও না। ছাড়বেও না? তুমি কি করো মাহির? আমি গুলি মারছি সবাইকে। এটা মিসাইলের গুলি। মিসাইলের? এটা গুলি। আর এটা পিস্তল। এটা পিস্তল? এটা তো ওয়াটার গান, তাই না? ওটার গান আমি একটা কিনতে চাই। তুমি একটা কিনতে চাও? হ্যাঁ। এই ওয়াটার গানটা কার জানো তুমি? এটা হচ্ছে চাচুর। তুমি আব্বু ওটার গান আমাকে একটা ওটার গান কিনে দেবে। আচ্ছা। ওটার গান আমি তখন ছোট ছিলাম, একটা ওটার গান ছিল বাসায়। তাই? আচ্ছা, আবার একটা কিনে দেবো, ঠিক আছে? তো গাইজ, এরকম দুষ্টুমি আমার ছেলেদের চলতেই থাকবে। তো আজকের মতন আমাদের ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আমি এবার সবাইকে আল্লাহ হাফেজ বলো। এটা ক্যাস্টাস। হ্যাঁ, ক্যাকটাস, হ্যাঁ, আল্লাহ হাফেজ বলে দাও।